এই রেকর্ডিং এ আমরা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউর একটা সিমুলেশন দেখবো। তো আর কি এই সিমুলেশনটা দেখানোর আগে আমি নিচে একটু সলভ করতেছিলাম। তো আমি হচ্ছে একটু জিনিসটাকে মুছে দিয়ে আপনাদের স্কেচ থেকেই করে দেখাচ্ছি। হ্যাঁ, স্কেচ থেকে আসলে করে না দেখাইলে জাস্ট এইভাবে বলে গেলে খুব একটা বোঝা যাবে না। উম, উম, আচ্ছা, তো আগে হচ্ছে আমরা কোশ্চেনটা দেখি, তারপরে হচ্ছে অ্যান্সারের দিকে চিন্তা করবো। সো এখানে কোশ্চেনটা দেখেন, আপনাদের হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকবে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ থেকে, যে তিনটা প্রায়োরিটি কিউ দেওয়া আছে এবং হচ্ছে কিউ গুলার প্রায়োরিটি অর্ডার বলা আছে। কিউ টু হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, তারপর কিউ ওয়ান, তারপর হচ্ছে কিউ জিরো সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রায়োরিটি বুস্ট কত সময় পর পর হবে সেটা বলা দেওয়া আছে, যে এখানে হচ্ছে 20 মিলি সেকেন্ড পর পর প্রায়োরিটি বুস্টিং হবে। আর টাইম স্লাইসের সাইজটা দেওয়া আছে, 4 মিলি সেকেন্ড হচ্ছে একটা টাইম স্লাইস। এরপর হচ্ছে প্রসেসের কিছু নাম দেওয়া আছে, তাদের অ্যারাইভাল টাইমগুলো দেওয়া আছে এবং ডিউরেশন দেওয়া আছে, যে এক একটা প্রসেস হচ্ছে কতটুকু সময় ধরে রান করবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাস্তবে জানা পসিবল না এক একটা প্রসেস কত সময় ধরে রান করে। এটা জাস্ট হচ্ছে আপনাদের সিমুলেশনের পারপাসে, যে আপনারা কতক্ষণ সিমুলেশনটা চালাবেন ওই জন্য হচ্ছে দেওয়া আছে। ওকে, আর যদি হচ্ছে ধরেন কখনো ডিউরেশন দেওয়া না থাকে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে বলা থাকবে যে এত সময় পর্যন্ত সিমুলেটটা করে দেখাও আর কি। ধরেন বলা থাকলো যে 50 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সিমুলেশনটা করে দেখাও, এরকম, তাহলে 50 সেকেন্ডের ভিতর যা যা হয় অতটুকু করেই দেখাবেন। আচ্ছা, আর এখানে হচ্ছে অ্যারাইভাল টাইমগুলো দেওয়া আছে। তো এইখানে হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাইড রাখার জন্য আমি যেটা করছি, যে টাইম স্লাইসের মাল্টিপল হিসেবে ডিউরেশনগুলো দিছি। যেমন দেখেন, প্রত্যেকটা ডিউরেশনে কিন্তু হচ্ছে আমার টাইম স্লাইস দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, যেন হচ্ছে এখানে সিমুলেশনে খুব বেশি ক্লামসি না হয়, এই কারণে দিছি এভাবে। আহ, আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের প্রথমে যেটা কাজ, যে এখানে যে ডিউরেশন গুলো দেওয়া আছে দেখেন, 16, 8, 4, 12, 16, এই সবগুলা ডিউরেশন যোগ করলে আপনার হচ্ছে টোটাল 56 আসে। তো আপনার সিমুলেশনটা এখানে 56 সেকেন্ডের ভিতর শেষ হয়ে যাবে। তো এক্সট্রা আরো জাস্ট দুইটা টাইম স্লাইস নিছি। তো এভাবে হচ্ছে 4 মিলি সেকেন্ড পর পর হচ্ছে টাইম স্লাইসটা ভাগ করে নিব। আর উপরে এখানে হচ্ছে আমাদের যে তিনটা প্রায়োরিটি কিউ দেওয়া আছে, যে কিউ টু সবার উপরে, তারপর কিউ ওয়ান, তারপর কিউ জিরো, ওই প্রায়োরিটি কিউ গুলো আঁকছি। আর একটা টাইম সার্ভিসে আমার হচ্ছে কোন প্রায়োরিটি কিউতে কোন কোন প্রসেস থাকবে সেই জিনিসটা হচ্ছে নিচে ট্র্যাক করে দেখাচ্ছি। এইখানে উপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কোন প্রসেসটা রান করতেছে, আর নিচে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা প্রায়োরিটি কিউতে মানে এট এ মোমেন্ট কোন কোন প্রসেস অবস্থান করতেছে সেটা। তো আমরা হচ্ছে সিমুলেশনটা শুরু করি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। আর এখানে দেখেন আমি হচ্ছে দুইটা জিনিস মার্ক করে নিয়েছি, সেটা হচ্ছে যেহেতু 20 মিলি সেকেন্ড পর পর প্রায়োরিটি বুস্টিং হবে, তো আমি হচ্ছে যে 20 মিলি সেকেন্ড, তারপরে 20 মিলি সেকেন্ড মানে হচ্ছে 40 মিলি সেকেন্ড, এই জায়গাগুলো হচ্ছে মার্ক করে নিয়েছি, যে এই সময়গুলো হচ্ছে প্রায়োরিটি বুস্টিং হবে। ঠিক আছে, মানে আপনার যেন হচ্ছে এই জিনিসটা ভুলে না যান, এই জন্য হচ্ছে এই জায়গায় একটু ট্র্যাক করে রাখতে পারেন যে এই সময়গুলো হচ্ছে প্রায়োরিটি বুস্টিং হবে। হ্যাঁ, তারপর এই জায়গাগুলো হচ্ছে প্রায়োরিটি বুস্টিং হবে। আচ্ছা, তো একদম শুরুতে দেখেন যে আমার সিস্টেমে শুধুমাত্র হচ্ছে প্রসেস এ আছে। তাহলে যেহেতু একটা সিস্টেমে নতুন প্রসেস আসছে, সে হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে থাকবে। তাহলে হচ্ছে আমরা যখন ডিসাইড করব যে কোন প্রসেস রান করবে, আমরা হচ্ছে কিউ টু থেকে নিচের দিকে স্ক্যান করা শুরু করব। যদি হচ্ছে উপরের প্রায়োরিটিতে একটা প্রসেস পাই, তাহলে ওইটা রান করবে, আর আমরা হচ্ছে নিচের প্রায়োরিটিতে যাব না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে প্রসেস এটাই রান করলো। তাহলে ও যেহেতু একবার টাইম স্লাইসটা ইউজ করার সুযোগ পেয়ে গেছে, এবার হচ্ছে কি আমার ওর প্রায়োরিটিটা একবার কমায় দেওয়া লাগবে। তাহলে ওর প্রায়োরিটিটা কিউ টু থেকে হচ্ছে কিউ ওয়ানে চলে আসলো। এইবার হচ্ছে আমার কিউ ওয়ান প্রায়োরিটিতে প্রসেস এ রান করার সুযোগ পেলো। হ্যাঁ, যেহেতু আর কোনো সিস্টেমের প্রসেস নেই এখন পর্যন্ত, তাহলে হচ্ছে রান করার সুযোগ পেলো। এরপর হবে কি, যে ওর প্রায়োরিটিটা আরো এক ঘর কমে হচ্ছে কিউ জিরোতে আসবে ওর প্রায়োরিটি। ওকে, এবার দেখেন যে হচ্ছে 8তম সেকেন্ড সময় প্রসেস বি হচ্ছে সিস্টেমে অ্যারাইভ করছে। যে 8তম সেকেন্ড সময় প্রসেস বি হচ্ছে সিস্টেমে অ্যারাইভ করছে। তাহলে একটা প্রসেস যখন প্রথমবার সিস্টেমে অ্যারাইভ করে, সে হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে থাকে। তাহলে কিউ টুতে হচ্ছে বি থাকবে, আর কিউ জিরোতে হচ্ছে এ। তো এইবার 8তম সেকেন্ডের পরের টাইম স্লাইসটায় আমরা কোন প্রসেসকে রান করবো এটা ডিসাইড করবো কিভাবে। আমরা হচ্ছে দেখেন, কিউ টুতে হচ্ছে একটা প্রসেস বি পেয়ে গেছি, আমরা হচ্ছে ওকে রান করার সুযোগ দিব। আর নিচের প্রায়োরিটিতে দেখেন এ আছে, তাহলে এ হচ্ছে রান করার সুযোগ পাবে না এই ক্ষেত্রে। আচ্ছা,
তাহলে এবার হচ্ছে প্রসেস বি রান করার সুযোগ পেল এবং সেটা হচ্ছে কিউ2 প্রায়োরিটিতে রান করার সুযোগ পেল। এরপর দেখেন এই 12তম সেকেন্ড সময়ে আমার হচ্ছে আরো দুইটা প্রসেস আসছে, আর বি যেতে একবার প্রায়োরিটিতে রান করার সুযোগ পাইছে কিউ2 তে, এবার হচ্ছে ওর প্রায়োরিটি এক ঘর কমে কিউ1-এ আসবে, আর এ হচ্ছে কিউ0-তে থাকবে। এটা একটু ঠিক করি। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন আমার বি এর প্রায়োরিটিটা কিন্তু এক ঘর কমলো। এবার যেটা ব্যাপার যে আমার 12তম সেকেন্ড সময় একই সাথে হচ্ছে সিস্টেমে সি আসছে এবং একই সাথে হচ্ছে সিস্টেমে ডি আসছে। তাহলে দুইটা প্রসেস এবার হচ্ছে কিউ2 প্রায়োরিটিতে আছে, সেটা হচ্ছে সি এবং সেটা হচ্ছে ডি। তো এরা হচ্ছে কি একই প্রায়োরিটিতে যেহেতু আছে, রাউন্ড রবিনে হচ্ছে আমাদের দুইজনকে রান করার সুযোগ দিতে হবে। তো আমরা প্রথমে ধরলাম যে আমরা সি কে রান করার সুযোগ দিতেছি। তাহলে প্রথমে হচ্ছে সি রান করার সুযোগ পেল। তাহলে সি রান করার সুযোগ পেলে দেখেন সি কিন্তু মাত্র ডিউরেশন কত, 4 মিলি সেকেন্ড, তাই না? ও একবার রান করার সুযোগ পাওয়ার মাধ্যমে ওর কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তাহলে সি কে আর হচ্ছে আমরা হিসাবে আনবো না, সি এর হচ্ছে কাজ শেষ। এবার হচ্ছে দেখেন আমার পরের টাইম স্লাইসের জন্য কি হইতেছে, ডি হচ্ছে এখনো কিউ2 প্রায়োরিটিতে আছে, ও এখনো রান করার সুযোগই পায় নাই। বি হচ্ছে কিউ1 প্রায়োরিটিতে আছে, আর এ হচ্ছে কিউ0 প্রায়োরিটিতে আছে। ঠিক আছে, তাহলে এই যদি অবস্থা হয়, এবার আমার হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটিতে আছে ডি, তাহলে এবার হচ্ছে ডি রান করার সুযোগ পেল। তাহলে এবার হচ্ছে ডি রান করার সুযোগ পেল। ঠিক আছে, তাহলে ডি একবার রান করার সুযোগ পাওয়ার পর আমার হচ্ছে এরকম হওয়া উচিত যে ডি এর হচ্ছে প্রায়োরিটি একবার নিচে চলে যাবে। তাহলে বি আর ডি এবার দুইজনই হচ্ছে কিউ1 প্রায়োরিটিতে আছে, এ হচ্ছে কিউ0 প্রায়োরিটিতে আছে। ঠিক আছে, বাট এই সময় দেখেন 20 মিলি সেকেন্ড পর হচ্ছে একটা প্রায়োরিটি বুস্টিং হচ্ছে। তাহলে এখন যেহেতু একটা প্রায়োরিটি বুস্টিং হচ্ছে, তার মানে আমার এই সবগুলা কিউ এর প্রসেসই হচ্ছে কিউ2-তে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি যে এটা হচ্ছে এখান থেকে চলে যাবে, এটা এখান থেকে চলে যাবে, সবগুলা চলে যে কোথায় গেল, যে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে চলে গেল। এ বি ডি তিনজনই হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে চলে গেল। তাহলে এবার হচ্ছে তিনজনই রাউন্ড রবিন ফ্যাশনে একবার কিউ2-তে রান করার সুযোগ পাবে। তাহলে দেখেন এবার হচ্ছে এ একবার রান করার সুযোগ পেল। তাহলে ও যেহেতু একবার রান করার সুযোগ পেয়ে গেছে, ও হচ্ছে নিচের প্রায়োরিটিতে চলে আসবে এখানে, আর উপরের প্রায়োরিটিতে এখন হচ্ছে বি আর ডি আছে। তাহলে পরের বার হচ্ছে বি রান করার সুযোগ পাবে, বি রান করার সুযোগ পেল। এবার একটু খেয়াল করে দেখেন যে বি এর ডিউরেশন হচ্ছে 8 মিলি সেকেন্ড, এবং সেটা কিন্তু আমাদের প্রতিটা টাইম স্লাইস হচ্ছে 4 মিলি সেকেন্ড করে। তাহলে হচ্ছে এই যে বি এইখানে 4 মিলি সেকেন্ড রান করছে, এখানে আরো 4 মিলি সেকেন্ড রান করলো, ওর কিন্তু 8 মিলি সেকেন্ড রান করা শেষ। তার মানে আমরা বিও কমপ্লিট করলাম, বি এর আর কোনো হিসাব আনবো না। তাহলে হচ্ছে এখন আমার টপ মোস্ট প্রায়োরিটিতে আছে হচ্ছে ডি, আর কিউ1 প্রায়োরিটিতে আছে হচ্ছে এ। তাহলে আমার রুল অনুযায়ী এবার হচ্ছে ডি রান করার সুযোগ পাবে, যেহেতু টপ মোস্ট প্রায়োরিটিতে আছে। ডি রান করলো, তাহলে ডি রান করার পরে এখন হচ্ছে ওর প্রায়োরিটি এক ঘর নিচে নামবে, তাহলে হচ্ছে এখানে এ আছে, এখানে হচ্ছে ডি আছে। ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে যে 32 মিলি সেকেন্ড সময় এবার হচ্ছে আমার কিউ1 প্রায়োরিটিতে এ রান করবে। হ্যাঁ, আমরা হচ্ছে যদি দুইজনের প্রায়োরিটি সেম হয় আমরা অ্যালফাবেটিক অর্ডারে রান করার সুযোগ দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এ রান করলো। ঠিক আছে, এবার দেখেন যে 33 সেকেন্ড সময় আমার কিন্তু হচ্ছে সিস্টেমে একটা নতুন প্রসেস আসছে, যেটা হচ্ছে প্রসেস ই। এই দেখেন 33 সেকেন্ড সময় আমার হচ্ছে সিস্টেমে একটা নতুন প্রসেস আসছে, যেটা হচ্ছে প্রসেস ই। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রসেস ই হচ্ছে এবার টপ মোস্ট প্রায়োরিটিতে থাকবে। আর এর ব্যাপারটা দেখেন যে এর হচ্ছে ডিউরেশন হলো 16 সেকেন্ড, তার মানে ও রান করার জন্য 4টা টাইম স্লাইস দরকার। তো এইখানে হচ্ছে একবার রান করছে, এখানে এ সেকেন্ড বার রান করলো, এখানে থার্ড বার রান করলো, আর এখানে ফোর্থ বার রান করলো। তাহলে এ কিন্তু হচ্ছে 4বার রান করা শেষ, তাহলে এইটার পরে এর হিসাবটাও চলে যাবে। তাহলে এখানে শুধু হচ্ছে ডি থাকবে, এ হচ্ছে রান করা শেষ, এ কমপ্লিট। আর ই যেহেতু হচ্ছে 33 মিলি সেকেন্ড সময় আসছিল, তাহলে হচ্ছে আমার টপ মোস্ট প্রায়োরিটিতে হচ্ছে ই থাকবে। তাহলে এবার হচ্ছে ই রান করার সুযোগ পেল। এবার হচ্ছে ই রান করার সুযোগ পেল। তাহলে ই যেহেতু একবার রান করার সুযোগ পেয়েছে, তাহলে হচ্ছে প্রায়োরিটি কমে সে হচ্ছে কিউ1 কিউতে আসবে, মানে প্রায়োরিটি একবার কমে গেল। বাট এই 40তম সেকেন্ড সময় হচ্ছে আরেকবার প্রায়োরিটি বুস্টিং হয়।
তাহলে যখন হচ্ছে প্রায়োরিটি বুস্টিং হচ্ছে তখন হচ্ছে নিচের সব কিউ থেকে সবগুলা প্রসেস হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে চলে যাবে। তাহলে ডিও হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে চলে আসলো, ইও হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি কিউতে চলে আসলো। তাহলে এখানে হচ্ছে ডি আর ই রান করার সুযোগ পাবে। তাহলে এবার যদি হচ্ছে ডি রান করে, তাহলে এবার একটু খেয়াল করে দেখেন ডি এর হচ্ছে টোটাল লাগে 12 সেকেন্ড। হ্যাঁ, তাহলে ডি এর হচ্ছে 3টা টাইম স্লট হলেই হয়, কারণ হচ্ছে আমার প্রতি টাইম স্লাইস হচ্ছে 4 মিলি সেকেন্ড করে। তাহলে এখানে হচ্ছে ডি একবার রান করছিল একটা, এখানে ডি একবার রান করছে দুইটা, এখানে ডি একবার রান করছে তিনটা। তাহলে ডি এর কিন্তু হচ্ছে 12 মিলি সেকেন্ড রান করা শেষ। তাহলে আমার সিস্টেম থেকে ডিও চলে যাবে। হ্যাঁ, এও শেষ হয়ে গেছিল। তাহলে এখন শুধু আমার সিস্টেমে কিন্তু বাকি আছে ই। তাহলে এখন শুধু আমরা হচ্ছে ই কে নিয়ে কাজ করব। তাহলে প্রথম এইখানে হচ্ছে ই আরেকবার রান করার সুযোগ পেল। এরপরে কি হবে যে ই এর প্রায়োরিটি এক ঘর কমে যাবে, সে হচ্ছে কিউ ওয়ান প্রায়োরিটিতে চলে আসবে। তাহলে কিউ ওয়ান প্রায়োরিটিতে হচ্ছে ই একবার রান করার সুযোগ পাবে। ওকে, তাহলে ই এর জন্য দেখেন টোটাল 16 মিলি সেকেন্ড দরকার, তার মানে 4টা স্লট দরকার এরকম। তাহলে ই হচ্ছে অলরেডি 3বার রান করছে, 36 থেকে 40 মিলি সেকেন্ড একবার রান করছে, 44 থেকে 48 একবার রান করলো, 48 থেকে 52 একবার রান করলো। এরপর হচ্ছে ই এর প্রায়োরিটি আরো এক ঘর কমে কিউ জিরোতে আসলো। তাহলে এরপর হচ্ছে ই এখানে রান করবে এবং এর মাধ্যমে হচ্ছে দেখেন আমার প্রসেস ইটাও শেষ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার মাল্টি লেভেল ফিডব্যাক কিউয়ের সিমুলেশন। তো এটা যখন আমি প্রথমবার একটু সলভ করতে নিয়েছিলাম আপনাদের দেখানোর আগে, আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেটা একটু বলি। যে একটা প্রসেস কখন শেষ হয়ে যাবে সেটার একটু ট্র্যাক রাখা। যে এই যে একটা 16 মিলি সেকেন্ড পর শেষ হয়ে যাচ্ছে, একটা 8 মিলি সেকেন্ড পর, একটা 4 মিলি সেকেন্ড পর, ওই প্রসেসটা শেষ হয়ে গেলে তো ওইটা থেকে আর নিয়ে কাজ নাই। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে একটা প্রসেস কখন শেষ হয়ে যাচ্ছে বা ওর কয়টা টাইম ফ্লাইট রান করলে হচ্ছে শেষ হয়ে যাবে, এটা খেয়াল রাখা লাগবে। দ্বিতীয় আরেকটা ব্যাপার খেয়াল রাখা লাগবে যে মাঝখানে কখন প্রসেসগুলো আসতেছে। একটা প্রসেস যখন আসবে ওইটা কিন্তু হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটিতে থাকবে। তো পরের টাইম স্লাইসে সে হচ্ছে প্রথমে রান করার সুযোগ পাবে, বা টপ মোস্ট প্রায়োরিটিতে থাকলে রাউন্ড রবিন ফ্যাশনে রান করার সুযোগ পাবে। মানে টপ মোস্ট প্রায়োরিটিতে একাধিক প্রসেস থাকলে রাউন্ড রবিন ফ্যাশনে রান করার সুযোগ পাবে। এইটা আরেকটা ব্যাপার। আর তৃতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রায়োরিটি বুস্টিং। এই যে 20 মিলি সেকেন্ড পর একবার প্রায়োরিটি বুস্টিং হবে, সবগুলা প্রসেস কিউ টুতে আসবে। আবার 40 মিলি সেকেন্ড পর প্রায়োরিটি বুস্টিং হবে, সবগুলা প্রসেস কিউ টুতে আসবে। এই তিনটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক থেকে কিউ থেকে এরকম কমপ্লেক্সিটির একটা সিমুলেশন থাকবে। আর শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট থেকে আমরা যেরকম সিমুলেশন আগে দেখাইছিলাম ওই টাইপের সিমুলেশনই থাকবে। আর হচ্ছে আপনাদের কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, যেটা আগে রেকর্ডিং এ শেষে বলে দিছি। এই তো, সো এই অনুযায়ী প্রিপারেশন নিলে হয়ে যাবে আসলে আপনাদের। তাহলে রেকর্ডিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি।